এসে তোমরা চলো, হেসে হেসে হাসির দোলো, রঙিন ফুলে সাজবে পথ, রোদে লালে এসে মাখবে যত। শুরু করছি আজকের গল্প। অনেক দিন আগে এক রাজ্যের মানুষ সুখে শান্তিতে বসবাস করত। রাজা ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ, আর প্রজারা ছিল সুখী ও সমৃদ্ধশালী। একদিন রাজা স্থির করলেন তিনি পায়ে হেঁটে দেশের বিভিন্ন তীর্থস্থান ও ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করবেন। তিনি চেয়েছিলেন দূরের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে, তাদের খোঁজ খবর নিতে। দূর দূরান্তের মানুষ রাজাকে পেয়ে খুব খুশি হলো, কারণ তাদের রাজা এত সাধারণ আর দয়ালু। কয়েক সপ্তাহ ভ্রমণের পর রাজা প্রাসাদে ফিরলেন। তিনি খুশি হলেন যে প্রজারা ভালো আছে, দেশও সমৃদ্ধ। কিন্তু একটি আফসোস রইল তার মনে। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ে অসহ্য ব্যথা হয়েছিল। রাজা অভিযোগ করলেন দেশের রাস্তাগুলো অস্বস্তিকর ও কাঁকর পাথরে ভরা, যা হাঁটার সময় অনেক কষ্ট দেয়। তিনি চিন্তিত হলেন প্রজাদের কথা ভেবে, কারণ তারাও তো এসব রাস্তায় হাঁটে। তাই তিনি আদেশ দিলেন যে দেশের সব রাস্তা চামড়ায় ঢেকে দেওয়া হোক, যাতে কেউ আর ব্যথা না পায়। রাজ্যের মন্ত্রীরা হতবাক হয়ে গেলেন। এত বিপুল চামড়া পেতে হলে হাজার হাজার গরু জবাই করতে হবে, আর খরচও হবে বিপুল। তখন এক জ্ঞানী মন্ত্রী বিনীতভাবে বললেন, মহারাজ, আমার কাছে একটি সহজ উপায় আছে। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি উপায়? মন্ত্রী বললেন, রাস্তা ঢাকতে নয় মহারাজ, আপনার পা ঢাকলেই যথেষ্ট। চামড়ার ছোট্ট টুকরো কেটে জুতোর মতো তৈরি করলে আপনাকে আর কষ্ট পেতে হবে না। রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি মন্ত্রীর প্রজ্ঞার প্রশংসা করলেন এবং নিজের জন্য জুতো বানালেন। পরে প্রজাদেরও জুতো পরতে উৎসাহিত করলেন। পৃথিবীকে বদলানোর চেয়ে আগে নিজেকে বদলানোই শ্রেয়। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।